সৌভাগ্য চ্যানেলের পক্ষ থেকে আমি পাপিয়া শাস্ত্রী আপনাদের সামনে আবার একটা সুখবর নিয়ে হাজির হলাম। মিথুন রাশিতে তৈরি হয়েছে গজলক্ষ্মী রাজযোগ। বুধ আর বৃহস্পতি অবস্থান করছেন। এমনিতেই মিথুন রাশির স্বামী বুধ, তারপরে বৃহস্পতি সেখানে অবস্থান করায় কিছু কিছু রাশির পক্ষে অতি ভালো। যেমন তুলা রাশির নবমে ভাগ্যস্থানে এই গোচর তুলা রাশির জাতক জাতিকাকে অনেক শুভ ফল দেবে। ভাগ্যোন্নতি, চাকরিতে উন্নতি, অর্থনৈতিক সৌভাগ্য বয়ে আনবে। অনেক জমে থাকা কাজ, পিছিয়ে যাওয়া কাজ এই সময় হতে পারে। মোট কথা ভাগ্যের পুরো সহায়তা পাবেন তুলা রাশির জাতক জাতিকারা এই সময়। কন্যা রাশির এই সময় বিশেষ ভালো ফল দেখা যাবে। কন্যা রাশির ক্ষেত্রে একটা কথাই বলবো, এদের দশমে এই ভাব জীবনের ক্ষেত্রে বিশাল পরিবর্তন আনবে। এদের বাবার ক্ষেত্রে অনেক সৌভাগ্য এরা পাবেন, পৈতৃক কোনো সম্পত্তি পেতে পারেন। তাছাড়া বাবার সঙ্গে সম্পর্ক মজবুত হতে পারে এবং অন্যান্য দিক থেকে কর্মযোগ এদের আসতে পারে। কর্মে উন্নতি, নতুন কর্মলাভ বা এমন কোনো কর্ম সেখানে পার্মানেন্ট হয়ে যাওয়া ইত্যাদি ক্ষেত্রে যথেষ্ট ভালো সম্ভাবনা দেখা যায়। ধনু রাশির বিশেষ লাভ দেখা যায় এই সময়। ধনু রাশির ক্ষেত্রে এই যোগ সপ্তমে পড়েছে, তাই যাদের বিবাহের সম্ভাবনা হয়েও হচ্ছিল না বা পিছিয়ে যাচ্ছিল তাদের বিবাহের সম্ভাবনা হতে পারে। অনেক রিলেশনশিপ বিয়ে অবধি এগোচ্ছিল না, তাদের সেই রিলেশনশিপ বিয়ে অবধি এগিয়ে যাবে। বিবাহিত জীবনে এরা সুখী হবেন, ছোটোখাটো ঝামেলা মিটে যাবে। এবার বলবো সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে এই রাজযোগ অনেক সৌভাগ্য বহন করে আনবে। এদেরও নতুন কর্মযোগ, ভাগ্যোন্নতি, অন্য পরিবেশে গিয়ে ভালোভাবে থাকার সুযোগ, বিষয় সম্পত্তি লাভ ইত্যাদি ক্ষেত্রে অনেক সুখবর ইনারা পাবেন। কুম্ভ রাশি সন্তানের গর্বে গর্বিত হবেন। সন্তান যারা চাইছিলেন সন্তান লাভ করতে পারেন। সন্তানের রেজাল্ট ভালো হবে। আপনার অবাধ্য সন্তান আপনার কথা শুনবে। সব মিলিয়ে সন্তানকে নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে আপনাদের দিন যাবে। তাহলে এই এতগুলো রাশির ক্ষেত্রে অতি শুভকারক তৈরি হচ্ছে এই রাজযোগ। আর মিথুন রাশিতেই যেহেতু এই ঘটনাটা ঘটছে, সেহেতু সেই রাশির মানুষজন তো উপকৃত হবেনই। এরকম বহু গোচর ঘটে থাকে বিভিন্ন সময় এবং এই সমস্ত গোচর আমাদের জীবনে প্রচুর লাভ আনতে পারে। পৃথিবীতে কোটি কোটি মানুষের এই রকম একই রাশির আছেন। প্রত্যেকের যে 100% লাভ হবে তা নয়, তবে কিছুটা লাভ হতে পারে যদি তাদের এই সময় বুধের দশা মহাদশা, অন্তর্দশা কিংবা বৃহস্পতির দশা মহাদশা অন্তর্দশা চলে থাকে, তাহলে তারা বিশেষভাবে ত্বরান্বিত হবে। পরবর্তীতে যাদের বার্থ চার্টে এই গ্রহদের অবস্থান শুভ, তারাও এই লাভ থেকে বাদ পড়বেন না। এবং কম বেশি যাদের নাম আমি বললাম যেসব রাশিদের, তারা প্রত্যেকেই কিছু না কিছু লাভের মুখ দেখবেন এবং ভাগ্যের সহায়তা পেয়ে এগিয়ে যাবেন ভিন্ন ক্ষেত্র থেকে বা ভিন্ন ভিন্ন ক্ষেত্র থেকে এরা লাভ পাবেন। মীন রাশির চতুর্থে এই রাজযোগ পারিবারিক সুখ এনে দেবে। বাড়ি গাড়ি কেনার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। কোনো বাড়ি গাড়ির ক্ষেত্রে কোনো অ্যাডভান্স করা বা সেটা কিনে ফেলা প্রভৃতি ক্ষেত্রে প্রচুরভাবে শুভ ফলদায়ক জিনিস দেখা যায়। তো আমি যেই গোচরটা লক্ষ্য করলাম সেই ক্ষেত্রে বললাম। তাছাড়া মীন রাশির পারিবারিক সুখও বয়ে আনবে এই গোচর। এই গজলক্ষ্মী যোগ বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কিন্তু সব সময় হয় না। দীর্ঘ 12 বছর পরে এই যোগের সম্ভার হয়েছে মিথুন রাশিতে। সেই জন্য কিছু রাশির উন্নতির কথা আপনাদের জানালাম
এমনই অনেক যোগ তৈরি হয় বা গোচর তৈরি হয়, তাতে আবার অন্য কোনো রাশির মানুষদের হয়তো সৌভাগ্য বয়ে আনবে। সেই জন্য আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আমার সঙ্গে যারা জুড়ে আছেন শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব যারা এখনও করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন। আমাকে উৎসাহিত করার জন্য অনেক ধন্যবাদ এবং নমস্কার।